আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার হল দেশটির মুদ্রা ডলার। সেই ডলারের আধিপত্য কমাতেই এবার নিজেদের মধ্যে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্রের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া ও ইরান। শুধু রাশিয়া বা ইরানই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক দেশই ডলারের স্থলে স্থানীয় অথবা অন্য কোনো দেশের মুদ্রা ব্যবহারে আগ্রহী। আমেরিকা ডলারকে নিজের অর্থনৈতিক স্বার্থ হাসিলের পাশাপাশি রাজনৈতিক ও সামরিক স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করছে, যা এখন সব দেশের কাছেই স্পষ্ট। আমেরিকার এই আধিপত্যকামী নীতি ডলারের প্রতি বিভিন্ন দেশের আগ্রহ কমিয়ে দিয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করেছে আমেরিকা। এই পদক্ষেপও ডলার বাদ দেওয়ার আন্দোলনকে ত্বরান্বিত করেছে। আইএমএফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ডলারের রিজার্ভ রাখার প্রবণতা কমছে। 2003 সালে এটি ছিল 66%, আর সাম্প্রতিক বছরগুলোতে তা কমে 58% দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের কবল থেকে মুক্ত হতে এ পর্যন্ত অনেক অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের কথা উল্লেখ করা যায়। বিশ্ব অর্থনীতির উপর পাশ্চাত্যের একক আধিপত্য মোকাবেলা করার লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে যেসব অর্থনৈতিক সংস্থা গঠিত হয়েছে, এটি তার অন্যতম। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ সংগঠন হল সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্স। বিশ্ববাজারে মার্কিন ডলারের প্রভাব খর্ব করার লক্ষ্যে বর্তমানে একটি অভিন্ন মুদ্রা চালু করার বিষয়টি বিবেচনা করছে ব্রিক্স। ল্যাটিন আমেরিকায় ব্রাজিল এবং আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের পক্ষে। এসব দেশও ডলার মুক্ত বাণিজ্যিক লেনদেন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করছে। বিভিন্ন দেশের ওপর আর্থিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন নীতি এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ব্যাপারে বলেছেন, ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ধরে নিয়ে এর ওপর ইউরোপের নির্ভরশীল থাকা উচিত হবে না, এবং কৌশলগত স্বাধীনতা না থাকলে ইউরোপ ইতিহাস থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে পড়বে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ মুদ্রা হয়ে উঠেছে চীনা ইউয়ান। রাশিয়া এবং চীনের মধ্যে বাণিজ্যের একটি বড় অংশই ইউয়ানে সম্পন্ন হচ্ছে। এ বিষয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার এবং চীনের মধ্যে বাণিজ্যিক লেনদেন 92% বেড়েছে, এবং এসব লেনদেনে রুশ মুদ্রা রুবল ও চীনা মুদ্রা ইউয়ান ব্যবহৃত হচ্ছে। বাণিজ্য বৃদ্ধির ধারাবাহিকতায় 2023 সালে দুদেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ $24,000 কোটি পৌঁছেছে।